বারুইপুরের যে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছে তার অদূরেই রয়েছে একটি ঝুপড়ি। পুলিশ সূত্রে খবর, কিশোরীকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ওই ঝুপড়িতেই। সেখানেই তার উপর শারীরিক নির্যাতন চলে বলে অভিযোগ। ওই ঝুপড়িতে নিয়মিত মদ গাঁজার আসর বসত বলেও অভিযোগ উঠছে। নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের অভিযোগে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত আনন্দ সর্দারের পাশাপাশি গ্রেফতার হয়েছেন প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার নামে ২ অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, কিশোরীকে ভুল বুঝিয়ে ওই ঝুপড়িতে নিয়ে যান মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস। অপর ২ অভিযুক্ত আনন্দ এবং দিবাকর আগে থেকেই সেখানে ছিলেন। অভিযোগ উঠছে ৩ জনই সেখানে বসেই মাদক সেবন করছিলেন। তারপরে নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালানো হয়। কিশোরীর দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সোমবারই হাতে পেয়েছেন তদন্তকারীরা। তাতে দেখা গিয়েছে, নাবালিকাকে যখন পুকুরে ফেলে দেওয়া হয় তখনও সে বেঁচে ছিল। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নির্যাতনের পর পা দিয়ে নাবালিকার গলায় চাপ দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কিছু সময় ওই ঝুপড়িতেই ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ। তারপর বেশি রাতের দিকে নির্যাতিতার দেহ ঝুপড়ি থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেন অভিযুক্তরা। সূত্রের খবর, প্রথমে একটি প্লাস্টিকের বস্তায় দেহটি ভরে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু বস্তাটি ছিঁড়ে যায়। তাই অকুলস্থলের কাছেই ওই পুকুরে ফেলে দেওয়া হয় বলে অনুমান করছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে তদন্তকারীদের ধারণা, নির্যাতন এবং আঘাতের জেরে নাবালিকা অচৈতন্য হয়ে পড়েছিল। সেই অবস্থাতেই তাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। আঘাত এবং জলে ডুবে যাওয়ার ফলেই কিশোরীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে। তদন্তকারীদের দাবি, কিশোরীর দেহ ঝুপড়ি থেকে সরিয়ে পুকুরে ফেলে দেওয়ার পর ৩ অভিযুক্তই আলাদা আলাদা পথে ঘটনাস্থল ছেড়ে পালান। তদন্তের অগ্রগতি নিয়ে এখনই বিশদে কোনো মন্তব্য করতে চাইছেন না পুলিশ। আপাতত ময়না তদন্তের চূড়ান্ত রিপোর্ট এবং ফরেনসিক পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার অপেক্ষায় করছেন তারা। নাবালিকাকে ধর্ষণ খুনের তদন্তে ধৃত প্রভাস এবং দিবাকরকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মূল অভিযুক্ত আনন্দকে মঙ্গলবার হাজির করানো হবে আদালতে। হাই নিউজ নেটওয়ার্ক।